আসলে ঈদের একদিন আগে আমরা দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। কালকে যথারীতি আমরা 4টা-5টা থেকে একবার দোকান খুলে চেক করছি, দোকান তখনও ঠিক ছিল। রাত্রিতে এখন সন্ধ্যার থেকে ফজর পর্যন্ত যে কোনো সময় এই ঘটনাটা ঘটেছে। এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ নগদ আমাদের ঈদের আগের দিন যে বেচা বিক্রি ছিল, ব্যাংক বন্ধর কারণে আমরা লকারে টাকাগুলো রেখে গিয়েছিলাম, সেখানে 15 লক্ষ টাকা ছিল। আর সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছে, আমার দোকানের টোটাল পেপারস, জায়গার দলিল, তারপর ব্যাংকের চেক টেক বিভিন্ন জায়গায় এগুলো নিয়ে ম্যান হলের ভিতরে ফেলে দিছে। এই পেপারসগুলা এই পরিমাণ ক্ষতি হয়েছে যে এখান থেকে আমাদের আসলে এটা ওভারকাম করা অনেকটাই দুরূহ ব্যাপার। আর এলাকার লোকজন যারা আছে তাদেরকে অবহিত করছি। বাজার বণিক সমিতির, ব্যবসায়িক বণিক সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেবরা আসছিলেন, সাংবাদিক ভাইয়েরা আসছেন, পুলিশ ভাইয়েরা আসছেন, এসে দেখে দেখে গেছে। হ্যাঁ, দেখছি, তুলছি। আসলে ঈদের একদিন আগে আমরা দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। কালকে যথারীতি আমরা 4টা-5টা থেকে একবার দোকান খুলে চেক করছি, দোকান তখনও ঠিক ছিল। রাত্রিতে এখন সন্ধ্যার থেকে ফজর পর্যন্ত যে কোনো সময় এই ঘটনাটা ঘটেছে। এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ নগদ আমাদের ঈদের আগের দিন যে বেচা বিক্রি ছিল, ব্যাংক বন্ধর কারণে আমরা লকারে টাকাগুলো রেখে গিয়েছিলাম, সেখানে 15 লক্ষ টাকা ছিল। আর সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছে, আমার দোকানের টোটাল পেপারস, জায়গার দলিল, তারপর ব্যাংকের চেক টেক বিভিন্ন জায়গায় এগুলো নিয়ে ম্যান হলের ভিতরে ফেলে দিছে। এই পেপারসগুলা এই পরিমাণ ক্ষতি হয়েছে যে এখান থেকে আমাদের আসলে এটা ওভারকাম করা অনেকটাই দুরূহ ব্যাপার। আর এলাকার লোকজন যারা আছে তাদেরকে অবহিত করছি। বাজার বণিক সমিতির, ব্যবসায়িক বণিক সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেবরা আসছিলেন, সাংবাদিক ভাইয়েরা আসছেন, পুলিশ ভাইয়েরা আসছেন, এসে দেখে দেখে গেছে। হ্যাঁ, দেখছি, তুলছি।